কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি কারো করুণা নয়, বরং ধারাবাহিক প্রক্রিয়ার একটি অংশ, যা জোট সরকারের আমলে শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন হেফাজত নেতারা। চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, সরকারের সাথে তাদের কোনো ধরনের আঁতাত হয়নি। যারা আঁতাতের প্রশ্ন তুলছেন তারা লেজুর বৃত্তির মাধ্যমে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। তারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়ে সুপরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছেন। অবিলম্বে কওমি সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। মন্ত্রিসভা থেকেও অযাচিতভাবে অনেক মাননীয় মন্ত্রীরা বিভিন্ন অযৌক্তিক কথাগুলি বলছেন। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী তার অনেক দক্ষতা সাহস জাতির সামনে প্রমাণ করেছেন। তিনি যেন এ বিষয়ে তার সিদ্ধান্তকে কেউ যেন চ্যালেঞ্জ না করতে পারে, যে আশা করব তিনি যেন শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেন। এই কওমি মাদ্রাসাগুলি হাজার হাজার বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে লাখের উপরে 100 বছর চলে আসছে। তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখেই তারা যদি স্বীকৃতি পায়, আমরা বর্তমান সরকার সহ আগের বিরোধী সরকারকে আমরা ধন্যবাদ জানাবো। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি কারো করুণা নয়, বরং ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ, যা জোট সরকারের আমলে শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন হেফাজত নেতারা। দুপুরে চট্টগ্রামের লালখান বাজারের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হেফাজত নেতারা। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, সরকারের সঙ্গে তাদের কোনো আঁতাত হয়নি। যারা আঁতাতের প্রশ্ন তুলছেন তারা লেজুর বৃত্তির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এছাড়া কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ নিয়ে একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে কওমি সনদ বাস্তবায়নেরও দাবি জানানো হয়। 11 এপ্রিল বঙ্গভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা কর্তৃক স্বীকৃতির পক্ষে চলমান দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার অংশ বিশেষ করে যা মূলত শুরু হয়েছিল বিগত 4 দিবস সরকারের আমলে। সর্বপ্রথম 4 দিবস সরকারের আমলে আলোচনা পর্যালোচনার পর স্বীকৃতির বিষয়টি সরকারি সিদ্ধান্তের পর্যায়ে উপনীত হয় এবং যা গেজেট আকারে এবং মহামান্য রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে গেজেট আকারে 2 ডিসেম্বর 2006 সালের তারিখে প্রকাশিত।